সমাজ আমরা বন্ধু তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না। বেকার ভাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দিতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী দাঁড়িয়ে নিজের বুকের দিকে ইশারা করবে, আমি বাংলাদেশ। ঘরে চলাচলে এবং কর্মস্থলে তিন জায়গায় দুটা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই দুই জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর ইনশাআল্লাহ আমরা এটা করব। যারা এই কথাগুলা ছড়ায় তারা ইতিমধ্যে টের পেয়েছে মারা কোন দিকে তাকিয়ে আছে। মাদের দৃষ্টি এখন মুক্ত নতুন বাংলাদেশের দিকে, পরিবর্তনের বাংলাদেশের দিকে। একদম মিলেমিশে একাকার হয়ে লড়াই করে আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মামলা বাণিজ্যের বিরুদ্ধে, মা বোনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে আজকে এই ভোটগুলা তুলে আনতে হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের পক্ষে আনতে হবে। যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হবে। এই বাংলাদেশ যারা গড়তে অঙ্গীকারবদ্ধ তাদের হাতেই আমরা 300 আসনে মার্কা তুলে দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, এই মার্কা হচ্ছে স্বাধীনতা রক্ষার মার্কা, বাংলাদেশের সার্বভৌমত্ব। এই মার্কার সাথে আপনারা সবাই আছেন? আপনারা থাকলে হয়ে যাবে? গোটা ফেনীকে একদম চাষ করে ফেলতে হবে, একটা মানুষও বাদ যাবে না। যারা দেশকে মানুষকে ভালোবাসে, আমরা বিশ্বাস করি, তারা 12 তারিখ প্রথম ভোটটা দিবে। হা বিজয়ী হলে বাকি ভোটের মূল্যায়ন হবে, হা পরাজিত হলে বাকি ভোটেরও মূল্যায়ন হবে না। সুতরাং প্রথম ভোট কিসে হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। লিল্লাহি তাকবীর। বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম হালত দেখতে পাচ্ছি। শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কি করবেন আপনারা? একটু মাথাটা ঠান্ডা রাখেন, একটু জুলাই যোদ্ধাদেরকে সম্মান করুন, এতগুলা শহীদের প্রতি একটু শ্রদ্ধা প্রদর্শন করুন। আবার বৃদ্ধ বনিতা জীবনের ঝুঁকি নিয়ে গুলির সামনে বুক পেতে যারা দিয়েছিল তাদেরকে একটু সম্মান করুন। সেই সম্মানটা করলে মাথা গরমের কোনো সুযোগ নেই। কিছু কিছু জায়গায় মা বোনদের পরে কেউ কেউ হাত দিয়েছেন, আমরা তাদেরকে অতি বিনয়ের সাথে আহ্বান জানাবো, মা বোন আপনাদেরও আছে, নিজেদের মা বোনদেরকে একটু সম্মান করুন, তাহলে বাংলার সবগুলা মাকে বোনকে আপনিও সম্মান করতে পারবেন। খবরদার মাদের সম্মান নিয়ে টান দেবেন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে।